দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে। আর খুলনা বিভাগের পাইকগাছা উপজেলার তেলুটি ইউনিয়নের প্রায় 13 থেকে 14টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। আর আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে ওই ভেড়ির উপর। এরা অসহায় দুস্থ, তারা ত্রাণ নেওয়ার জন্য এই ভেড়ির পর দাঁড়িয়ে আছে। বিভিন্ন লঞ্চ স্টিমার আসছে আর এদেরকে ত্রাণ দিচ্ছে। দেখুন এখানে ত্রাণ নেওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে আছে। এখন আপনাদের দেখাবো তারা যখন লঞ্চ স্টিমার আসলে কিভাবে তারা এখানে ভিড় জমায় সরাসরি দেখতে পাবে। আর ওই যে অঞ্চল আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটি বন্যায় প্লাবিত হয়ে রয়েছে। সবাই দেখবেন ছুটে আসবে নেওয়ার জন্য। দুধ দেওয়া হচ্ছে, বাচ্চাদের জন্য দুধ দেওয়া হচ্ছে। শুধুমাত্র বাচ্চাদের জন্য দুধ দেওয়া হচ্ছে। সে সকাল থেকে দেওয়া হচ্ছে, আসলে একেবারে শেষ পর্যায়ে। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এই অঞ্চল সবই বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। আর এখান থেকে ভেড়ির উপর দিয়ে এসে এসে এই সমস্ত লোকজন যারা অসহায় দুস্থ তারা এই ত্রাণের মালগুলো সংগ্রহ করছে। এখানে পতাকা দেওয়া আছে, বিপদ সংকেত অঞ্চল। আমাদের লঞ্চ মাটিতে বেঁধে গেছে, যে কারণে স্থানীয় লোকজন আমাদের হেল্প করছে। দর্শক, সামনে আপনাদের আরো অনেক কিছু দেখাবো, একটু অপেক্ষা করুন। ঘা গাইছে বড় আকার একটাও। গাড়া মুসি বেলাও। এই যে সামনে যে অঞ্চল সবই প্লাবিত হয়ে রয়েছে, তবে আগের চাইতে এখন পানি কম হয়ে গিয়েছে। লালটু ভাই মালয়েশিয়া থেকে দেখছেন। আয়শা আমিন মেঘনা, এটা খুলনা পাইকগাছা তেলুটি ইউনিয়ন। বন্যা প্লাবিত অঞ্চলের লোকজন সম্ভবত উঁচু স্থানে চলে যাচ্ছে।
মোশাররফ ভাই ভুল কথা বললেন, কিন্তু আপনার আসার কথা ছিল, আপনি আসলেন না। আইসেন না, ভালো কাজ করেছেন ভাই। আসলে এত কষ্ট, খুব কষ্ট ভাই, সে কথা বলার নাই। গোলপাতা গাছ, দেখতে পাতা লম্বা, কিন্তু এই গাছের নাম হচ্ছে গোলপাতা। এর কারণ হলো এই গাছে একরকম ফল হয় যে ফলগুলো গোল, আর এই গাছকে নামকরণ করা হয়েছে এই ফলের জন্য। এই হলো সে গোলপাতা গাছ, যা দিয়ে বিভিন্ন ঘরে ছাউনির কাজে ব্যবহার করা হয়। রাজীব আহমেদ রাজু, বন্যার পানি কি পরিমাণ? এখন বন্যার পানি কম হয়েছে। তবে আজাদ সরকার, ময়মনসিংহ থেকে, সদর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। সামনে আপনাদের দেখাবো বন্যা প্লাবিত অঞ্চলে যে সমস্ত লোকজন অসহায় দুস্থ গরিব, তারা বন্যার প্লাবিত হওয়ার কারণে তারা আসলে তাদের বাড়িতে চাউল নাই, কারো বাড়িতে বিভিন্ন রকমের যে সমস্ত খাদ্যের জন্য প্রয়োজনীয় সেগুলো সবই ফুরিয়ে গিয়েছে। আর এই যে ভাই দেখতে পাচ্ছেন, এই ভাই আজকে স্পন্সর করছিল সারাদিন অনেকগুলো খাদ্য সামগ্রী এই অঞ্চলে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এই ভাই, এই যে ভাই, এর জন্য সবাই আমার এই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে সারাদিন আমার এই বড় ভাই কিন্তু আমাদের এই পাইকগাছা অঞ্চলের 13টি গ্রামে, প্রায় সব গ্রামে ঘুরে ঘুরে আজকের অনেকগুলো ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। তার সাথে অনেকগুলো যুবক ছেলেরা তার সাহায্য করছিল। এখানে অনেক ছোট ছোট ছেলেরা তার সাহায্য সহযোগিতা করছে। আপনারা পাশে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট নৌকা, বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছে এই বন্যা প্লাবিত যারা অসহায় দুস্থ তাদের কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করছিল। এখন তারা কেউ গোসল করছে বা কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। অনেকে স্থানটি জানতে চাচ্ছেন, এটা হচ্ছে খুলনা পাইকগাছা উপজেলা দেলুটি ইউনিয়ন। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভেড়ির উপরে অনেকে দাঁড়িয়ে আছে ত্রাণের মাল সংগ্রহ করবে বলে। ভাই আপনি এই দেখেন ত্রাণের মাল চলে যাচ্ছে। বিভিন্ন বড় বড় নৌকায় করে ত্রাণের মাল কিন্তু বন্যা প্লাবিত অঞ্চলে চলে যাচ্ছে। আর এপাশেও কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও বন্যা প্লাবিত যে সমস্ত পাড়া মহল্লা আছে যারা অসহায় দুস্থ, তারা এই বন্যার মাল, ত্রাণের মাল নেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। লাল ফ্ল্যাগ কিন্তু টানিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ শহীদ ইসলাম ভাই, মধুরাই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন বন্যা প্লাবিত অঞ্চলের লোকজন ফ্ল্যাগটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে খাদ্যের সন্ধানের জন্য। এখানে
দিব দিব কাকা এরা এরাটা দিব ভাই সবাই একটা আগায় বসেন ভাই কিন্তু এবার চাপ করতেছে বেশি ও একটা তুলেছি আমি সেই হয়েছে আর একটা বলবো না পরিষ্কার করে পেলেও তো কাম আমার ফোনটা কিসে ভালো শোন কাজ করতে আগে তোর কথা বলে কিন্তু কাজ করতে আমাকে বিনোদন আছে সবসময় কবি আজাদ সরকার, অসংখ্য ধন্যবাদ। কিরান দেশ ওদের কিরান নেবে আমি তোমার মনে হয় রিকোয়েস্ট করে ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন?
আঙ্কেল আপনার এই পার্ক দিয়ে যাবে ওটা। ওই পাশ দিয়ে যাবো, ওই পাশ দিয়ে ভালো হবে। এমনি একটা যদি নৌকা যেত সুন্দর ভিডিও করতো আমাদের পাঁচটা এরকম নৌকা যেত। ওই নৌকাটা তো মাঝখানে দেখে লোক মানে ওই নৌকাটা এখন বাইডি ছোট বাইডি বাইডি ভিডিও কর ভাই দেখা কোন তারপরে যদি ওইখানে মনে হয় পায়ে আমার লাইটার কই